চালু করেছে বাচ্চা ফুটানো হারিকেন তুষপুতির মাধ্যমে এবং বড় হাঁস লালন পালন করা। এখানে প্রায় 15-16 জনের কর্মসংস্থান হয়েছে এবং আমরা এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রতি মাসে আমরা বাচ্চা ফুটাই 2 থেকে 2.5 লক্ষ বাচ্চা এবং এগুলো সারা বাংলাদেশ আমরা সেল করি। এবং এই একদিকে আমরা আমাদের হ্যাচারিতে 15-16 জনের লোকের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে আমাদের সারা বাংলাদেশে আমি বর্তমান যদি আমি হিসাব করি তাহলে কমপক্ষে 1 থেকে 2 লক্ষ যুবক যুবতী পুরুষ এবং নারীদের কর্মসংস্থান হয়েছে আমার মাধ্যমে। যদি সরকারের গভর্নমেন্টের যদি একটি সুনজর আমরা আমাদের উপর থাকে তাহলে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখি। আমাদের গ্রামের মানুষ শহরের দিকে যাচ্ছে, আর এই গ্রামের মানুষগুলি ওই গ্রাম থেকে উপার্জনের জন্য কোনো কিছু সংগ্রহ করতে পারতেছে না। কটুরিকুনা গ্রাম একটা আছে, এই গ্রামে মানুষ হাঁসের খামার করে সচ্ছল হয়েছে, কিন্তু আমাদের লোকজন অর্থনৈতিক অভাবের কারণে কাজগুলি করতে পারতেছে না, হাঁসের খামার করতে পারতেছে না। হাঁসের খামার করলে পানি যেহেতু হয় ভালো উপকৃত হয়। আমাদের হাওরে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সাধারণ শ্রমজীবী মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমিনুল ট্রুশো হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অনেক স্বাবলম্বী হয়েছেন। তিনি আমাদের হাওরের জন্য একটি নজির স্থাপন করেছেন। আমি এই নাজা হ্যাচারির মধ্যে আমি ডিম আনি কামার থেকে, যেমন কালিয়াজুরি, এই ইটনা, মেডাবন, মোহনগঞ্জ, কেন্দ্রা, তারাইল, এই সমস্ত জায়গা থেকে আমরা কামার থেকে ডিম আনি। 4 দিন পরে পরে 20,000 ডিম আনে আমি এই হ্যাচারিতে দেই। এভাবে আমরা বর্তমানে কামার উন্নত হইতেছে, চলতেছে ভালোই। রাজা হাঁসের কামার থেকে আমরা এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে কামারে নিয়ে বিক্রি করি। হ্যাঁ, আমরা সারা বছর নিয়ে বেচা কিনা করি। কামারে নিয়ে আমরা ইনশাআল্লাহ লাভবান হই। আমরা এই ব্যবসাটাই আমরা করি। আমরা টুস এবং হারিকেন পদ্ধতিতে এখানে বাচ্চা উৎপাদন করি। রোদ্রে শুকাই, প্রথমে শুকানোর পরে এগুলো চুঙ্গায় রাখি। 6-7 দিন রাখার পরে আমরা এইভাবে বেটে বিছায় রাখি। এগুলো বেটে এরকম 20-22 দিন থাকার পরে এখান থেকে বাচ্চা আস্তে আস্তে বার হয়। দেখা লাগে, আমাদেরকে পরিচর্যা করা লাগে। এগুলো তাপ বেশি হলে আমাদের ফ্যান দেওয়ায় রাখা লাগে, কমে গেলে আমাদের ল্যাপ কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়। আমরা ডিমটা আনি, আনার পরে আমরা রোদে শুকাই, একটু শুকানোর পরে হালকা একটু তাপ তুলি। তাপ তোলার পরে এটা 1 ঘন্টা পরে আমরা চুঙ্গা টানি। চুঙ্গা টানি না, এটা আমরা হারিকেন পদ্ধতি দিয়া এটা আমরা ব্যবহার করে মনে করেন এটা তাপ তুলি। তাপ তোলার পরে 16 দিনের পরে তখন আমরা এই যে বেডে তুলি। 29 দিনের মাথায় যখন বাচ্চাটা বাড়ে, মনে করেন 90 থেকে 1 লাখ বাচ্চা বাড়ে, তখন বাড়ানোর পরে তখন আমাদের মালিক, কোম্পানির মালিকে বিভিন্ন জায়গা সেল দেয়। মনে করেন বরিশাল দে, ঝিনাইদহ দে, কুয়াকাটা দে, কুমিল্লা দে, ফেনী দে। সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়, বিশেষ করে তুষ এবং হারিকেন ব্যবহার করে। এই বাচ্চা উৎপাদনের মাধ্যমে পত্র জেলার হাঁসের বাচ্চার চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য অঞ্চলের চাহিদাও মিট আপ হচ্ছে। মাংস এবং ডিমের উৎপাদনের বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। বিশেষ করে নাজা হাঁসের খামার ও হ্যাচারি সহ প্রত্যেকটি পরিবারই হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে জড়িত। পত্র হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।